আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে তো আমি কোনো ধরনের ভিডিও আপলোড করিনি, তার কারণ হচ্ছে ভাই কালকে আমার শরীর খুবই অসুস্থ ছিল, যে কারণে কালকে কোনো ধরনের ভিডিও তৈরি করিনি, প্লাস ভিডিও আপলোডও করি নাই। আমি আমার শরীর অসুস্থ হওয়ার কারণ হচ্ছে যে 23 তারিখে আমি সারাদিন কাজ করছি, প্লাস নাইটে হচ্ছে যে অন্য সাইডে গিয়ে হচ্ছে যে কাজ করছিলাম। তো নাইট করে এসে হচ্ছে যে গোসল করে হচ্ছে যে আমি খাবার না খেয়ে হচ্ছে যে ঘুমিয়ে পড়ছিলাম। তো খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ার কারণে আমার শরীর একটু বেশি অসুস্থ হয়ে গেছিল। আর এমনিতেও আমরা যে কাজগুলো করি, আমরা যদি ঠিক মতন খাবার না খাই তাহলে কিন্তু আমার সাথে আমাদের মানে আমরা যদি একবেলা যদি খাবার না খাই ঠিক মতন, তাহলে হচ্ছে যে আমাদের কিন্তু শরীর একটু খারাপ হয়ে যায়। তো আমি যেহেতু রাতে খাবার না খেয়ে হচ্ছে ঘুমাই পড়ছিলাম, যে কারণে আমার শরীর অটোমেটিক হচ্ছে যে একটু বেশি অসুস্থ হয়ে গেছিল, যে কারণে 24 তারিখের ভিডিও আমি করি নাই, কিন্তু কাজ করছিলাম। কাজও কিন্তু তেমন ভালোভাবে করতে পারিনি, খুবই কম কাজ করছিলাম। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যদি 24 তারিখে সারাদিন কাজ করি, প্লাস হচ্ছে যে যদি ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু আমার মানে শরীরের প্রতি একটু বেশি চাপ হয়ে যাবে। যেহেতু ভিডিও তৈরি করতে মোটামুটি একটু চিন্তা ভাবনা করতে হয় যে কোন সময় কোন ভয়েসটা দিতে হইব, প্লাস ভিডিও এডিটিং করতে হয়, থাম্বনেল বানাইতে হয় এবং ভিডিও আপলোড করতে হয়। তো আমার শরীরের প্রতি একটু বেশি চাপ পড়ে যাবে, যে কারণে আমি হচ্ছে যে চাপটাই নেইনি। আমি ভাবছিলাম যে 24 তারিখে ভিডিও টোটালি বন্ধ থাকবে, কোনো ধরনের ভিডিও তৈরি করবো না। তো যেরকম চিন্তা ভাবনা সেরকমই কাজ করছি। আমি 24 তারিখের কোনো ধরনের ভিডিও তৈরি করি নাই, কিন্তু কাজ করছিলাম। আমি যে আমার যতই কষ্ট হোক না কেন, আমি চিন্তা ভাবনা করছি যে ঈদের আগ পর্যন্ত হচ্ছে যে কন্টিনিউ কাজ করে যাব। যতই শরীর খারাপ হোক না কেন, আমি কখনো অ্যাবসেন্ট দেবো না। যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে হয়তো অ্যাবসেন্ট দেবো, কিন্তু এমনিতে যদি টুকিটাকি হচ্ছে যে শরীর অসুস্থ হয়ে যায় প্লাস জ্বর সর্দি, এর কারণে হচ্ছে যে আমি কখনোই অ্যাবসেন্ট দেবো না। আমি কাজ করে যাবো ইনশাল্লাহ ঈদ পর্যন্ত। আমরা তো এই জায়গায় সকাল থেকে হচ্ছে যে কাজ করলাম, তো আমাদের কিন্তু মোটামুটি গাঁথনি কিছু হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে যে প্রায় 3টা থেকে 3:30। তো এখন কন্ট্রাক্টর সাহেব বলছে যে অন্য আরেক জায়গায় হচ্ছে যে গাঁথনি করতে হইব, ওইটা হচ্ছে ইমার্জেন্সি গাঁথনি। তো এই জায়গায় কিন্তু কাজ বন্ধ করে দিলাম, অর্থাৎ আমাদের যে বালুগুলা ছিল তৈরি করে সেগুলো কিন্তু আমরা কাজে খাপাই ফেলছি। তো এখন যেহেতু মশলা নাই, তো এখন আমরা আমাদের যন্ত্রগুলো যেগুলো আছে সেগুলো হেল্পাররা বলছিলাম যে ধুয়ে ফেলো। এখন আমরা ওই সাইডে চলে যাব, ধুয়ে ফেলছে। তো এখন আমরা আমাদের গাঁথনির যন্ত্র নিয়ে হচ্ছে যে এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় হচ্ছে যে আমাদেরকে এখন কিন্তু গাঁথনি করতে হইব। এটা যেহেতু ট্যাঙ্কি, পানির নিচে হচ্ছে যে সেফটি ট্যাঙ্কি থাকবে, তো এই জায়গার হচ্ছে যে আউট দিয়ে হচ্ছে যে 5 ইঞ্চি গাঁথনি করবো, প্লাস সাথে সাথে হচ্ছে যে রাপ মেরে দিতে হবে। এই গাঁথনি গুলা করতে কিন্তু সময় আমাদের একটু বেশি লাগবে, তার কারণ তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রডের কারণে কিন্তু আমরা ঠিক মতো কিন্তু গাঁথনি করতে পারতেছিলাম না, যে কারণে আমরা রড গুলা কিন্তু ভালো করে বেঁধে নিচ্ছি। একটু ফাঁক মানে একটু ফাঁক পাইছে, এই ফাঁক দিয়ে হচ্ছে যে গাঁথনি গুলা করতে হয়। যদি আউটসাইড দিয়ে হচ্ছে বেশি করে যদি মাটি কাটতো, তাহলে কিন্তু আমরা আউটসাইড থেকে হচ্ছে যে গাঁথনি গুলো করতে পারতাম। গাঁথনি যদি আউট থেকে করতাম, তাহলে কিন্তু আমাদের আরো কম সময়ের মধ্যে কিন্তু গাঁথনি গুলা করা সম্ভব হইতো, প্লাস আমরা অনেক সুবিধাভাবে কিন্তু কাজগুলো করতে পারতাম। যেহেতু ভিতর থেকে কোনো গাঁথনি করতে লাগতেছে, তো আমাদের সময় একটু বেশি লাগতেছে, প্লাস অনেক প্যারাও খাইতেছে। ভাই প্যারা লাগে গাঁথনিগুলো করতে আমাদের। আমার যেহেতু শরীর কালকে একটু বেশি অসুস্থ ছিল, তো এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি। চিন্তা ভাবনা করছিলাম যে আজকে আমি নাইট করব না, কিন্তু কন্ট্রাক্টর সাহেব এই জায়গায় এসে বললো যে এইখানকার গাঁথনিগুলো কিন্তু কমপ্লিট করে যেতে হইব। অর্থাৎ আমরা যতদূর নিচ থেকে হচ্ছে যে হাতে পাবো ততটুকু কিন্তু চারদিকে গাঁথনি করতে হইব। আর যেহেতু নাইট, ভাই নাইট দেখলে ভাই আমার মন মানে না, আমার কথা ভাই, আমার শরীর মানে যেমনই হোক না কেন আমাকে নাইট করতেই হবো। কেউ যদি নাইট করে, আমি যে নাইট না করলে আমার অনেক হিংসা হয় ভাই, যে কারণে আমি নাইটের কথা শুনে হচ্ছে যে ঠিক আছে আমি নাইট করবো, কাউরে আসতে হবে না। প্লাস তারপর 2জন মিস্ত্রি আসছিল, আমাদের 2জন মিস্ত্রি কিন্তু সম্ভব হইতো না এটা গাঁথনি কমপ্লিট করা। তারও 2জন মিস্ত্রি আছে, এই জায়গায় 1000 ইট ছিল। তো এই 1000 ইট হচ্ছে যে আমরা 4 মিস্ত্রি হচ্ছে যে হাফ মানে নাইটে কিন্তু আমরা গাঁথনি কমপ্লিট করে ফেললাম, প্লাস বাইরে হচ্ছে যে রাপ মেরে দিছি। তো এগুলা হচ্ছে যে কালকে সম্ভবত তারা ঢালাই দিবে ভিতরে সেন্টারিং করে।